আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় জিনিস মানে ব্ল্যাক হোলের ভেতরে যদি কেউ পড়ে যায় তাহলে ঠিক কি হবে? চলুন, আজ আমরা এই ভয়ঙ্কর সুন্দর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন, আজ আমরা একটা কল্পনার জগতে ডুব দিই। বিজ্ঞানের সবচেয়ে নাটকীয় কিছু প্রশ্নের উত্তর খুঁজব আমরা। যেমন, ব্ল্যাক হোলে পড়লে ঠিক কি দেখা যেতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, সেখান থেকে কি আদৌ ফিরে আসা সম্ভব? আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে, তবে হুট করে ঝাঁপিয়ে পড়ে নয়, বরং একটা নিরাপদ দূরত্ব থেকে এই মহাজাগতিক দৈত্যটাকে আমরা প্রথমে একটু পর্যবেক্ষণ করব। চলুন, ব্যাপারটায় একটু গভীরে যাওয়া যাক। একটা ব্ল্যাক হোলের মহাকর্ষ বল এতটাই বেশি যে এটা তার চারপাশে একটা অদৃশ্য সীমানা তৈরি করে ফেলে, যেটাকে বলে ইভেন্ট হরাইজন। এটা হলো সেই পয়েন্ট অফ নো রিটার্ন, মানে যেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। ব্যাপারটা অনেকটা নদীর এমন এক স্রোতের মতো, যা একবার পার করলে আর ফেরার উপায় নেই। মজার ব্যাপার হলো, ব্ল্যাক হোলকে কিন্তু সরাসরি দেখার কোনো উপায় নেই। আমরা এর উপস্থিতি টের পাই এর চারপাশে থাকা একটা অবিশ্বাস্য উজ্জ্বল চাকতির মাধ্যমে। এটাকে বলা হয় অ্যাক্রিশন ডিস্ক। আসলে প্রচণ্ড উত্তপ্ত গ্যাস আর ধুলোবালি যখন ব্ল্যাক হোলের দিকে সর্পিল গতিতে এগিয়ে যায়, তখন সেগুলো থেকে অসংখ্য আলো আর শক্তি বেরিয়ে আসে। এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে জানেন, যদি দূর থেকে কোনো বস্তুকে ব্ল্যাক হোলের দিকে যেতে দেখা যায় তাহলে মনে হবে ওটা যেন ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, আর ইভেন্ট হরাইজনের ঠিক আগেই যেন জমে গিয়ে একসময় মিলিয়ে যাচ্ছে। এটা ঘটে গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন আর রেড শিফটের কারণে। মানে ব্ল্যাক হোলের প্রচণ্ড মহাকর্ষ সময়কে এমনভাবে বাঁকিয়ে দেয় যে বাইরের কারোর কাছে সবকিছুই ধীর মনে হয়। ঠিক আছে, এতক্ষণ তো আমরা দূর থেকে দেখছিলাম, এবার চলুন দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাই। আমাদের কল্পনার যাত্রী এখন সেই ভয়ঙ্কর সীমানার দিকে এগিয়ে যাচ্ছে, যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা খোলা নেই। অদ্ভুত ব্যাপার হলো যে যাত্রী ইভেন্ট হরাইজন পার হচ্ছে, সে কিন্তু বিশেষ কিছু অনুভব করবে না। তার কাছে মনে হবে এটা একটা সাধারণ মুহূর্ত, কিন্তু দূর থেকে যে দেখছে তার কাছে মনে হবে ওই যাত্রী যেন সময়ের জালে অনন্তকালের জন্য জমে গেছে। তাহলে আমাদের এই যাত্রীর কপালে কি আছে? বিজ্ঞানীরা এর একটা বেশ অদ্ভুত নাম দিয়েছেন, স্প্যাগেটিফিকেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর মানে হল ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টানে শরীরটা আক্ষরিক অর্থেই স্প্যাগেটির মতো লম্বা হয়ে যাবে। ব্যাপারটা কতটা ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্য অ্যাস্ট্রোফিজিসিস্ট চার্লস লিউয়ের একটা কথা বলি। তিনি বলেছিলেন, শরীরটা টিউব থেকে বেরোয়া টুথপেস্টের মতো হয়ে যাবে। আসলে মাথা আর পায়ের ওপর মহাকর্ষের টান এতটাই আলাদা হবে যে শরীরটা পরমাণু স্তরেই ছিঁড়ে যাবে। তাহলে কি বাঁচার কোনো সম্ভাবনাই নেই? উত্তরটা নির্ভর করছে ব্ল্যাক হোলটা কতটা বড় তার উপর। যদি একটা ছোট নাক্ষত্রিক ব্ল্যাক হোল হয় তাহলে ইভেন্ট হরাইজনে পৌঁছানোর আগেই স্প্যাগেটিফিকেশন হয়ে যাবে। কিন্তু যদি সেটা একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হয় তাহলে হয়তো কোনো কিছু টেরও পাওয়া যাবে না, যাত্রী অক্ষত অবস্থাতেই দিগন্ত পার করে ফেলবে। একবার যদি ইভেন্ট হরাইজনের ভেতরে ঢুকে পড়া যায়, তারপর থেকে কিন্তু পদার্থবিজ্ঞানের চেনা নিয়ম আর কাজ করে না। সেখানে বাস্তবতা আমাদের সাধারণ কল্পনার অনেক বাইরে। ভেতরে স্পেস আর টাইম যেন তাদের ভূমিকাটা বদলে ফেলে। মানে সিঙ্গুল্যারিটি তখন আর কোনো জায়গা থাকে না, ওটা হয়ে যায় আপনার ভবিষ্যৎ, আপনার অবশ্যম্ভাবী পরিণতি। যেদিকেই যাওয়ার চেষ্টা করা হোক না কেন, সব পথই শেষ পর্যন্ত ওখানে গিয়ে মিশবে। ভাবা যায়, একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন পার করার পর সিঙ্গুলারিটিতে পৌঁছাতে হাতে মাত্র কয়েক ঘন্টা সময় থাকতে পারে। এই সময়টুকুতে কি দেখা যাবে তা সত্যিই আমাদের কল্পনার বাইরে। এই শেষ কয়েকটা ঘণ্টায় সময় এতটাই বিকৃত হয়ে যায় যে যাত্রী হয়তো তার আগে ব্ল্যাক হোলে পড়ে যাওয়া সব কিছুর ইতিহাস দেখতে পাবে। এমনকি এমনও হতে পারে যে পুরো মহাবিশ্বের ভবিষ্যৎটাই তার চোখের সামনে এক ঝলকে ভেসে উঠবে। সব টাইমলাইন এসে মিশে যাবে ওই এক বিন্দুতে, সিঙ্গুল্যারিটিতে। এতেই আমাদের মাথায় দ্বিতীয় প্রশ্নটা আসে, ব্ল্যাক হোলে যা কিছু পড়ে তা কি সত্যিই চিরদিনের মতো হারিয়ে যায়, নাকি ফিরে আসার কোনো তাত্ত্বিক পথ আছে? এইখানেই স্টিফেন হকিংয়ের একটা আবিষ্কার পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছে। তিনি বলেছিলেন, ব্ল্যাক হোলও একসময় হকিং রেডিয়েশনের মাধ্যমে ধীরে ধীরে মিলিয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, ব্ল্যাক হোল যদি উবে যায় তাহলে তার ভেতরে থাকা সমস্ত তথ্যের কি হবে? তথ্য তো ধ্বংস হতে পারে না। এটাই ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। যদিও ফিরে আসাটা অসম্ভব, বিজ্ঞানীরা কিন্তু তথ্য বাঁচানোর জন্য কিছু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো থিওরি দিয়েছেন। কেউ বলেন তথ্য হয়তো হকিং রেডিয়েশনের মাধ্যমে খুব ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। আবার কারো মতে ব্ল্যাক হোল হয়তো অন্য কোনো শিশু মহাবিশ্বের দরজা খুলে দেয়।
শেষ পর্যন্ত ব্ল্যাক হোলের ভেতরটা সেটা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা হয়েই থেকে গেছে। এটা এমন এক মহাজাগতিক অন্ধকার যার গভীরে আমাদের জ্ঞান এখনও পৌঁছাতে পারেনি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? ব্ল্যাক হোল কি মহাবিশ্বের আল্টিমেট ডেড এন্ড, সবকিছু শেষ হবার জায়গা, নাকি একদম অন্য কোথাও যাওয়ার একটা দরজা? এর উত্তরটা হয়তো আমাদের মহাবিশ্বকে বোঝার সবচেয়ে বড় দুটো তত্ত্বের মধ্যেই কোথাও লুকিয়ে আছে, আর আমরা এখনও সেই উত্তরটাই খুঁজে চলেছি।